হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম সুস্মিতার লাইফস্টাইল ব্লগে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে যাক। আর শুরু করা যাক কি বলছো? অলরেডি তো ভিডিও শুরু হয়ে গেছে। এটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ক্লাবের সামনে বসে আঁকো প্রতিযোগিতা, যেখানে আমার পুচকো সোনা সামনের বার সেকেন্ড হয়েছিল, সরি থার্ড হয়েছিল। তো সবাই কিন্তু খুব মাতামাতি করেছিল ওকে নিয়ে। এইবার ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড কিছুই হতে পারেনি, কিন্তু যা করেছে ওর মন থেকে করেছে। তো ওর জন্য আমি খুব প্রাউড ফিল করছি। তোমরা যেহেতু আমার ফ্যামিলির সদস্য, তাই তোমাদেরও ভিডিওটা শেয়ার করতে পিছু পা হলাম না। তো দেখতেই থাকো, আর আঁকাটা আমি এই ভিডিওর লাস্টে দিয়ে দেব। তোমরা সবাই দেখে নিও, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমায় বলো। এই যে টুকটুক করে এঁকে ওই যে হলুদ পাঞ্জাবি পরা দেখতে পাচ্ছ, দিয়ে দিল। আর এটা হচ্ছে আমি সুন্দরী। যাই হোক, সুন্দরী কেন বলছি, নিজেকে পাগল হয়ে গেছি সিরিয়াসলি। তো আমি এখন একটু সাজুগুজু করছি। যদি বলো কেন, তো এখন যাব মার কাছে যাব, কারণ হচ্ছে মাকে ফোন দিতে। ওহো, তোমাদের তো বলাই হয়নি, মার যে পুরনো ফোনটা, মানে সরি পুরনো না, নতুন ফোনটা হারিয়ে গেছিলো বেশ 2023 সালে, সেটা পেয়েছে 2024 সালে। 6 মাসের গ্যাপে ফোনটা পেয়েছে। ফোনের সাথে আরও কিছু টাকা পয়সা হারিয়ে গেছিলো, যেহেতু তোমাদের আমি বলেছি। তার জন্যই আমরা যাচ্ছি এখন মার কাছে। আর মার কাছে যেতে না অনেকটা সময় লাগে। ফার্স্টে আমরা উঠেছিলাম টোটোতে, ওখান থেকে দেন নেমে বাসে। আর এই যে দেখতে পাচ্ছ কি খাচ্ছি বলো তো, এটা হচ্ছে ফেমাস পকোড়া। আর এই ক্লিপটা হচ্ছে আমি যখন এডিটিং করছিলাম বসে বসে, আমার ছেলে বলছিল মা আমি কেন নেই, তাই এই ক্লিপটা অ্যাড করে দেওয়া। যেদিন আমরা ফোন আনতে গেছিলাম মার, সেই দিনের ক্লিপ এটা। চলো গাইস। মমতা কোথায় তাহলে? তো সেই দিন রাম মন্দির দর্শন করতে গেছিলাম, সেই ভিডিওটা তোমাদের দিয়ে দিলাম, আর একটুখানি ক্লিপ দিয়েছি। আর এখানে হচ্ছে আমরা মার ওখানে চলে এসেছি, দেন এখন টোটো করে যাচ্ছি মার কাছে। আর ওখানে গিয়ে না এই তো আমরা পৌঁছে গেছি। আর তারপরে ওখানে গিয়ে না কিছু আমরা এখন বাড়ি চলে এসেছি। ওখানে গিয়ে কিছু তুলতে পারিনি, কেননা একটা ছোট্ট কিউট বেবি ছিল। বেবি বলতে আমি একটা ডগির কথা বলছি, যার নাম হচ্ছে রানী। তার সে না মানে সত্যি খুব কিউট। আমি যাওয়ার পরে আমি দেন ভুলেই গেছি যে আমি ভিডিও করব, মানে জাস্ট আমি শক হয়ে গেছি। তো জাস্ট আমি একবার এরকম করে ডেকেছি, এই রানী। তো আমার কাছে এসে এত সুন্দরভাবে বসেছিল। আমি যতক্ষণ ওই বাড়িতে ছিলাম তো ওর কাছেই বসেছিলাম। তা আমার খুব ভালো লাগে। আর তোমরা জানো যে আমার প্যাট কতটা পছন্দ। তো ওর জন্য হচ্ছে আমি মানে ভিডিও করব কি ভুলেই গেছিলাম। জাস্ট এটা মানে আমি ওখান থেকে বাড়ি চলে এসেছি, দেন তারপরে আমি কিছু বলছি। তা সেটা দেওয়ার জন্য হচ্ছে তোমার গিয়েছিলাম। তো এখন বাজে রাত 11:30। এখন আমরা জাস্ট আসলাম বাড়িতে। এবার দেন খাওয়া দাওয়া করব, ঘুমোবো, আবার সকালে উঠে ব্লগটা কন্টিনিউ করব। কেননা এখন আমার না মানে কি বলবো, মানে ট্রেন জার্নি করে এসছি তো খুবই কষ্ট। আর আমার ছেলে না একের পর এক জিনিস এনে দেখাচ্ছে। তো আমি এর জন্য আমি এখন দেখাবো না, কেন আমার ভালো লাগছে না। আমি সকালবেলা দেখাবো যে আমার মা কী কী দিল ছেলেকে জন্মদিনে, তো সেই সব দেখাবো। তো চলো সকালবেলা উঠে দেন ব্লগটা কন্টিনিউ করছি। গুড মর্নিং ফ্রেন্ড। তো এখন বাজে সকাল 10টা। আর আমি জাস্ট এখন উঠেছি, বলাটা ভুল, উঠেছি 8টার সময়। তো ঘরের সমস্ত কাজ বাজ করে দেন এখন আমি জাস্ট একটু বসে আছি। এবার রান্না করতে যাবো। এবার কি গ্যাস শেষ হয়ে গেছে,
তো কাঠের জালে 2 দিন ধরেই রান্না হচ্ছে। কি যে জ্বালা, অসহ্য জ্বালা, কাঠের জালে রান্না করা মানে অসহ্য জ্বালা একটা। আর যাই হোক, মা কি দিয়েছে তোমাদের বলছি, দাঁড়াও। তো এই হচ্ছে 3টে চামচ, একটা বিস্কুটের প্যাকেট, এটাতে একটু খাওয়ার ছিল, আর এটা হচ্ছে সসপ্যান, চাটা বানায় না কি খুব সুন্দর দেখতে সসপ্যানটা। আর ওই সাদা কৌটোটা দেখতে পাচ্ছ, ওই সাদা কৌটোটা হচ্ছে চানাচুর। চানাচুরটা খেতে বেশ ভালোই ছিল। মা বলছিল আমার ভালো লাগছিল না, মানে মার ভালো লাগছিল না, কিন্তু আমার দেন বেশ ভালোই লাগলো। তারপরে নেক্সটে ছিল থালা। তো থালাটাও বেশ সুন্দর ছিল, মুখও দেখা যাচ্ছিলো। একটা মগ, দুটো না 3টে বাটি, আরও একটা নাকি প্লেট কিনেছি, আরও 2টো নাকি প্লেট আছে, আমাকে দিতে ভুলে গেছে। দেন কি করব, আর হয়তো সেই 2টো আমার কপালে নেই। জোকস অ্যাপার্ট। চলো ভিডিওটা একটু মিউজিকের সাথে এনজয় করো, এতক্ষণ ধরে তোমার বকবকানি শুনেই যাচ্ছ। তো এই হচ্ছে মা এই জিনিসগুলো দিয়েছে, তাও এই ছেলের জন্মদিন উপলক্ষে। আর এই বাটিটার ডিজাইনটা দেখো গাইস, জাস্ট অসাম লাগছে, অসাম, মানে কি বলবো, আমার খুব পছন্দ হয়েছে এই বাটিটার ডিজাইন। কিন্তু থালাটাও দেখো খুব সুন্দর হয়েছে, থালাটাও খুব সুন্দর হয়েছে। আর আমার তো এত সুন্দর লাগছে কি আমি এটা নিয়ে ভিডিওই করে যাচ্ছি। হ্যাঁ, থালাটা খুব সুন্দর হয়েছে, দেখা যাচ্ছে পুচকিটাকে। তো আমি ভাবছি কি যে থালা দুটো একটা রেখে দেবো, আর একটা আমি কিনে তারপরে ভাইকে দেব, কেননা ওরা কারখানায় থাকে, তো তো ওর জন্য থালা বাসনের একটু কমতি আছে, আর স্টিলের জিনিস হলে খেতে ওদের সুবিধা হবে। তো চলো বাকি কাজ সব সেরে নেওয়া যাক। এইখানে না ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে গেছিলো, তাই আমি একটুখানি ভিডিওটা স্পিড করে তো বলছি। এখানে আমি আনিয়েছি লঙ্কা গাছের সার, কেননা মা খুব শখ করে লঙ্কা গাছগুলো, মানে চারা করেছে, আমি অনেক দিন ধরে দেখেছি যে ঘিয়ে লঙ্কার থেকে চারাগুলো বের হয়েছে। তো মানে খুব কষ্ট লাগবে যদি মারা যায়, যদি একটা গাছের থেকেও লঙ্কা ফোটাতে পারি তাহলে সাফল্য। আর রাত্রেবেলা এনেছিলাম আঙুল ফল, আর ওটা হচ্ছে সন্দেশ, 1 বাক্স ছিল, শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে আগের দিন এনেছিলাম বিনস, আর হচ্ছে তোমার ওটা কি বলে আচার বানানোর লঙ্কা, আর এই হচ্ছে স্ট্রবেরি। আমার ছেলে খুব বায়না করছিল স্ট্রবেরি খাওয়ার জন্য, তো দেন আনা হয়েছিল, আগেও খাইনি। আর এবার তো ভাবছি একটু স্ট্রবেরি শেক বানিয়ে দেবো। তো আমাদের মিক্সচার মেশিন টেশিন কিছু নেই, তো যাই হোক যেমন পারলাম। আর ওই লঙ্কা গাছটা না অনেক দিন আগে আমি মানে চারা থেকে করে, তো ওইটা আমি তৈরি করেছিলাম, তো এটা হয়েছে। তা সেই কারণে একটু বড় টবে বসানোর চেষ্টা করেছি। তো তো বড় টব আর কোথায়, সেই ছোটো টবেই বসাতে হলো। যাই হোক এখন আপাতত থাক, পরে যদি পয়সা হয় একটা বড় টব কিনে বসাবো। এবার এইটাতে লাগাচ্ছি সেই ঘিয়ে লঙ্কার ছোট্ট চারাটা। তো জানি না কেমন কি হবে, ফার্স্ট টাইম আমি সার দেবো গাছটায়। তো টবে বসিয়ে 2 দিন পরে জাস্ট আমি সার দেবো, তো দিয়েছি সার দেবো, তারপর দেখি কেমন হয় সেই আন্দাজে, আর বাদ বাকি সেগুলো লাগা।